1946 সালের অক্টোবর মাস। ব্রিটিশ ভারতে দেশভাগের আগুন তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। সেই সময় পূর্ববঙ্গের নোয়াখালী ও তৎকালীন ত্রিপুরা জেলায় ঘটে যায় এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা, যা ইতিহাসে নোয়াখালী হিন্দু গণহত্যা বা নোয়াখালী দাঙ্গা নামেও পরিচিত। উল্লেখ্য, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর সমন্বয়ে ত্রিপুরা জেলা গঠিত হয়েছিল। এই দাঙ্গার প্রধান লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়। সহিংসতায় প্রায় 500 হিন্দু মানুষ প্রাণ হারান, হাজার হাজার নারী ধর্ষিতা হন, অপহরণের শিকার হন এবং প্রায় 25,000 হিন্দু মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়, যার অধিকাংশই ছিলেন নারী। কুমিল্লা জেলাতেই 9,895টি ধর্মান্তরের ঘটনা নথিবদ্ধ করা হয়েছিল। অনেক হিন্দু পরিবার তাদের স্বজন, তাদের ধর্ম, তাদের ভাষা, তাদের সম্মান হারিয়ে উদ্বাস্তু জীবন বেছে নিয়েছিল। 1946 সালের 4 নভেম্বর তারিখে ভারত ও বর্তমান মিয়ানমারের নিযুক্ত আন্ডার সেক্রেটারি আর্থার হেন্ডারসন হাউস অফ কমন্সে উল্লেখ করেন যে নোয়াখালী ও ত্রিপুরা জেলায় যে দাঙ্গা হয়েছে সেটা হচ্ছে ব্যাপক, কিন্তু এর মৃতের সঠিক সংখ্যা নির্ণয় সম্ভব হয়নি। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অসংখ্য মন্দির ধ্বংস করা হয়েছিল, শিশু, বৃদ্ধ, নারী কাউকেই রক্ষা দেওয়া হয়নি এবং অনেক হিন্দুদেরকে অজ্ঞাত স্থানে বন্দি রাখা হয়, যাতে আন্তর্জাতিক সংস্থাগুলো এখানে এলে সেখান থেকে ভয়ভীতি দেখিয়ে 2-1জনকে সেই আন্তর্জাতিক সংস্থার সামনে হাজির করা হতো এবং তাদের শিখিয়ে দেওয়া কথা বলতে বাধ্য করা হতো, যাতে আন্তর্জাতিক সংস্থাগুলো জানতে না পারে যে এখানে এসব ঘটনা ঘটছে। এই ঘটনার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে মহাত্মা গান্ধী নিজে নোয়াখালী আসেন শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তিনি গ্রামে গ্রামে হাঁটেন, মানুষের সাথে কথা বলেন, কিন্তু পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। নোয়াখালীর এই দাঙ্গা শুধু একটি দাঙ্গা ছিল না, এটি ছিল পূর্ববঙ্গে হিন্দুদের প্রতি একটি সুপরিকল্পিত সহিংসতা এবং হিন্দু নিধনের বীজ সেই দাঙ্গা থেকেই বপন করা হয়েছিল বাংলাদেশে। বহু গবেষক একে হিন্দু গণহত্যা বলে অভিহিত করেছেন তাদের লিখনের মাধ্যমে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে তৎকালীন কংগ্রেস সভাপতি আচার্য কৃপালনির স্ত্রী সুচেতা কৃপালনি নোয়াখালীতে নারীদেরকে উদ্ধার করতে আসেন এবং বেঁচে যাওয়া হিন্দু নারীদের মধ্যে 1307 জনের মতো নারীকে তিনি একাই উদ্ধার করেন এবং তিনি দেখতে পান যে নির্যাতনের শিকার হওয়া, ধর্ষণের শিকার হওয়া নারীরা তাদের জীবনের প্রতি তাদের যে মোহ, যে আত্মবিশ্বাস, সেটা তারা হারিয়ে ফেলেছেন এবং তারা কোনোদিন তাদের নিজেদের গ্রামে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। বেশিরভাগ বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্ত হিন্দুরা তাদের বাড়িঘর এবং সম্পত্তি ফেলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের বিভিন্ন স্থানে আত্মরক্ষার্থে, জীবন রক্ষার্থে তারা সেখানে চলে যান। এই ভয়াবহ অধ্যায় আজও ইতিহাসের পাতায় অনেকটা ছাপা পড়ে আছে, কিন্তু সত্যের কথা বলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস থেকে জানতে পারে যে তাদের পূর্বসূরিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং দেশ থেকে বাধ্য করা হয়েছিল।